আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব নারকেল দিয়ে বট দিয়ে রান্না একটা রেসিপি। এভাবে যারা কখনো রান্না করে খাও নাই তারা কিন্তু আমার রেসিপিটা ফলো করতে পারো। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? চলো রেসিপি শুরু করি। প্রথমে আমি নারকেলটাকে ভালো করে ব্লান্ডার করে নিয়েছি, একদম মিহির করে। তারপরে এই যে বটগুলারে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে যাব রান্নায়। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিব টমেটো কুচি, পেঁয়াজ কুচি, সবকিছু দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিব। আর আমি দিয়ে দেব মিক্স একটা মশলার পেস্ট। এটার মধ্যে ছিল জিরা, গরম মশলা, আদা, রসুন সবকিছু একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম। তারপরে এই পেস্টটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো নারকেল বাটা। যেহেতু আমার বটের পরিমাণ অনেক কম, তাই আমি অল্প করে দিচ্ছি। আপনারা যদি বেশি করে রান্না করেন তাহলে এর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিব, যেহেতু আমি ঝাল একটু বেশি খাবো তাই মরিচের গুঁড়া দিয়ে দিব বেশি পরিমাণে। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ। সবকিছু দিয়ে ভালো করে মিক্স করে নিব, একটু নাড়াচাড়া করে নিব ভালো করে। মশলাটা আমি কিছুক্ষণ এর তেলের মধ্যে ভেজে নিব নাড়াচাড়া করে। তো মিক্স হয়ে গেলেই তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি ইউজ করব। মশলা কষিয়ে নেওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন তা আমি দিয়ে এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর মশলাটা যখন একদম ভালো করে সুন্দর মতো কষে গেছে, এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা বটটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম। তবে নাড়তে পারছিলাম না, পাতিল ছোট, তাই পাতিলটা আমি চেঞ্জ করে অন্য একটা পাতিলে নিয়ে নিয়েছিলাম। আমি এটার মধ্যে কিন্তু কোনো পানি ইউজ করিনি, এটা থেকে পানি বের হয়েছিল। আমি একদম লো আগুনে এটা রান্না করে নিয়েছি প্রায় 30 মিনিটে। তারপরে আমার হয়ে গেছে রান্না। আবারও কড়াই চেঞ্জ করে নিয়েছিলাম। তারপরে এবার বাটিতে নিয়ে তোমাদেরকে পরিবেশনা করে দেখাচ্ছিলাম। দেখো এটা দেখতে কত সুন্দর হয়েছে। শুধু যে দেখতে সুন্দর তা না, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। যারা পছন্দ করে আর যারা পছন্দ করে না তারাও আমার এই রেসিপি দেখে একবার ট্রাই করবে। বট ভাজি করে খেতে কিন্তু অনেক বেশি মজা। যাই হোক, ভিডিও কেমন লাগছে জানাবা। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।